প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখে নিয়ে আলোচনা করবো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অনেক উপকার আসবে। দেখো, প্রথম পরিচ্ছেদ কবিতা, তোমরা এগুলো মনোযোগ সহকারে পড়বে। তারপর দেখো, কবিতা পড়ি এক পাণ্ডবসরম, লিখেছেন কে? শামসুর রহমান। তোমরা এটাও মনোযোগ সহকারে পড়বে। তার শব্দের অর্থগুলো তোমরা পড়বে। জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি। পাণ্ডবসরম কবিতার আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো। 1 নম্বর, পাণ্ডবসরম কবিতায় কিভাবে শ্রম পণ্ড হলো? আমি এখন এর উত্তরে চলে আসছি। পাণ্ডবসরম কবিতায় চিলের কান নেওয়ার গুজব শুনে লোকেরা সত্যতা যাচাই না করেই চিলের পিছনে ছুটতে শুরু করে। কান হারানোর গুজবে সবাই তা হতাশ করে, মিটিং করে, পাজিং চিলকে মারার ফন্দি করে। কানের খোঁজে চারদিকে ছোটে বেড়ায়, কোন কান সত্যি চিলে নিয়েছে কিনা তার সত্যতা যাচাই না করে। এমতো অবস্থায় একটি ছোট্ট ছেলে সবার ভুল ভেঙে দেয়। এই বলে যে কান কানের জায়গায় আছে, বরং মানুষ নিচে ঘুরে মরছে। ছেলেটির কথা সকলে হুঁশ ফেরে। তারা অনুভব করে গুজব শুনে চিলকে কানের জম ভেবে তারা যে পরিশ্রম করেছিল তার সবই বৃথা। আশা করি তোমরা বুঝতে পেরেছেন। তারপরে প্রশ্ন দেখুন, তথ্য যাচাই না করে কাজ করলে তার ফলাফল কি ধরনের হতে পারে বলে তুমি মনে করো? আমি এখন এর উত্তরে চলে আসছি। তথ্য যাচাই না করে কাজ করলে তার ফলাফল ভুল হতে পারে বলে আমি মনে করি। এক্ষেত্রে আমাদের প্রচুর সময় নষ্ট হয়, অন্যের প্রতি অবিশ্বাস বাড়ে, পাশাপাশি নিজের প্রতি অনাস্থাও তৈরি হয়, সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক নষ্ট হয়। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। 3 নম্বর, কোন তথ্য বা ঘটনার যথার্থতা কিভাবে যাচাই করতে হয়? আমি এখন এর উত্তর চলে আসছি। কোন বক্তব্য, মন্তব্য, ঘটনা বা বিষয়কে মনোযোগ সহকারে দেখে শুনে স্পষ্ট করে এবং যথাযথভাবে বিশ্লেষণ করে এর যথার্থতা যাচাই করতে হয়। তথ্য বা ঘটনার উৎস নির্ভরযোগ্য কিনা, ছবি বা ভিডিও এডিট করা কিনা তা গুগলে সার্চ করার মাধ্যমে জানা যায়। কোনো নির্ভরযোগ্য সূত্র বা সংবাদ মাধ্যমে খোঁজ করতে হয়। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উদ্দেশ্য প্রণোদিত ভাবে গুজব ছড়াচ্ছে কিনা তা নিশ্চিত করতে হবে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তাহলে আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।